সাউথ আফ্রিকার খালপার এলাকায় আজ আমরা বিশাল এক বাঁশের সেতু নির্মাণ করতে চলেছি, কারণ প্রতিদিন এখান থেকে কয়েক লাখ মানুষকে যাতায়াত করতে হয়। নাইজেরিয়া থেকে আসা কয়েকজন দক্ষ শ্রমিক নিয়ে আমরা রওনা হয়ে গেলাম বাঁশ কাটার উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পড়েছি ভয়ঙ্কর এক অ্যামাজন জঙ্গলে। এই গভীর জঙ্গল থেকে আগে শক্তপোক্ত বাঁশ নির্বাচন করে তারপরে কাটতে হবে। বাঁশ কাটাকাটি শুরু হয়ে গেল, কিন্তু বাঁশ কাটা যতটা সহজ, এই ভয়ঙ্কর জঙ্গল থেকে বাঁশ টেনে নামানোটা বেশ কঠিন। কিন্তু ব্যাপার না, আমি শিরুখা যেহেতু সাথে আছি, বাঁশ কেন ঝাড় নামিয়ে ফেলবো। বাঁশ কাটার ফাঁকে নাইজেরিয়া থেকে আসা এই ভদ্রলোক আবার সিঙ্গা টানতে শুরু করে দিল। বাঁশ টেনে টুনে নামানোর পরে কাটিং সাটিং করে এবার আমরা সাহারা মরুভূমির মাঝখান দিয়ে বাঁশ কাঁধে করে নিয়ে চলেছি মূল গন্তব্যের দিকে। বাঁশ নিয়ে যেতে যেতে পাশেই দেখতে পেলাম মরুভূমির কিছু বিশাল বিশাল উট পাখি, যাদের গায়ের রং ছিল ধবধবেই সাদা। বিশাল এই বাঁশের সেতু নির্মাণের জন্য হেলিকপ্টার যোগে অনেক শ্রমিক নিয়ে আসা হয়েছে। বিশাল এই প্রকল্পের কাজ করতে করতে আমাদের পেটে ক্ষুধা লেগে গেল এবং ছোট বড় আন্ডা বাচ্চা সবাই মিলে আমরা ইটালি থেকে নিয়ে আসা সিঙ্গারা সমোসা এবং রাশিয়া থেকে নিয়ে আসা হসপানি খেতে শুরু করলাম। দুপুর ফাস্ট শেষ করে বিশাল এই সুয়েজ খালের ভিতরে নেমে সকলে চেষ্টা করতেছে বাঁশের পিলার বসাবে বলে, কিন্তু সমুদ্রের পানি বেড়ে যাওয়ার কারণে তারা নিজেরাই গলাবদি বসে গিয়েছে। এই পরিস্থিতি দেখে আমি শিরুখা এই সুয়েজ খালের ভিতরে ঝাঁপিয়ে পড়লাম এবং তাদেরকে বিশালাকার খুঁটিটি বসাতে সহায়তা করলাম। সকলে মিলে পানির সাথে যুদ্ধ করে বাঁশের পিলার বসানোর কাজ শেষ করলাম। প্রকল্পের চারদিকে ড্রোন দিয়ে এই সেতুর কাজ সার্বক্ষণিক মনিটরিং করে চলেছে এলাকার কিছু ল্যান্ডিস প্যান্ডিস পোলাফান। এবার ফলা তুরস্ক থেকে নিয়ে আসা রশি দিয়ে শক্ত করে বাঁশের পিলারটিকে বেঁধে ফেলা, যাতে করে সমুদ্রের গভীর স্রোতে পিলারগুলো নড়তে না পারে। আর এই প্রকল্পের প্রধান ইঞ্জিনিয়ার হচ্ছেন ডেনমার্ক থেকে আগত মিস্টার ডোনাল্ড মিলন লু, যিনি সবকিছু ইশারা করে দেখিয়ে দিচ্ছেন। এবার ফলা ঝুলন্ত সেতুতে হাতল বা ধরনী দেয়া। বিশাল এই সেতুর হাতল বা ধরনী হবে দুই ধরনের, যাতে করে ছোট বড় আন্ডা বাচ্চা সবাই পার হতে পারে। সারাদিনের প্রাণপণ যুদ্ধের পরে অবশেষে তৈরি হয়ে গেল পৃথিবীর সবথেকে ব্যয়বহুল ঐতিহাসিক সেই বাঁশের সেতু, যেটি তৈরি করতে আমাদেরকে খরচ করতে হয়েছে কয়েকশো মিলিয়ন ডলার। পরীক্ষার জন্য আমরা সবাই মিলে এবার বাঁশের সেতুতে উঠে গেলাম এবং দেখলাম বেশ ভালোই শক্তপোক্ত হয়েছে। এখন এই সেতু দিয়ে মানুষ কেন 10 টনের ট্রাকও যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সবশেষে একটাই কথা, একতাবদ্ধ শক্তি থাকলে যে কোনো অসাধ্যকেই সাধ্য করা সম্ভব। কারণ 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলা। अच्छा, हमको सिखा दिया।